দপ্তর এবং মহিলা এবং শিশু কল্যাণ ডক্টর শশী পাঁজা কয়েকটি জরুরি বিষয় নিয়ে কিছু বলার জন্য আমরা আপনাদের সামনে আজ এসেছি। বিষয়টা হচ্ছে যে সন্দেশখালির জায়গাটিকে কেন্দ্র করে একটা চরম কুৎসা চলছে, মিথ্যাচার চলছে এবং সেটিকে কেন্দ্র করে রাজনৈতিক কিছু নাটক করছেন কেউ কেউ। আমরা খুব যুক্তি দিয়ে তথ্য দিয়ে এই বিষয়ে কিছু বলতে চাই। প্রথমে আমরা একটা ভিডিও দেখে নেব, তারপর আমরা বিষয়টা শুরু করব। সপ্তাহ থেকে সন্দেশখালী গরম, বিক্ষোভ, ভাঙচুর, আগুন, 3 দিন ধরে তাণ্ডব। শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে বিক্ষোভ। শেখ শাহজাহানের লোকজন মহিলাদের উপর শারীরিক নির্যাতন চালাতো বলেও অভিযোগ উঠেছে। জাতীয় মহিলা কমিশনের দাবি, এমন অভিযোগ মেলেনি। नाइट में लड़की लोगों को ले जाया जाता था पार्टी ऑफिस में और वहाँ पे जाके उनके ऊपर टॉर्चर किया जा रहा था। नहीं, ऐसा तो नहीं बोला है, जहाँ तक मेरे समझ में आया ऐसा उन्होंने बोला है। মঙ্গলবার সন্দেশখালীতে যায় জাতীয় মহিলা কমিশন। এদিনই সন্দেশখালী যায় রাজ্যের মহিলা পুলিশের বিশেষ টিম। গ্রামে গ্রামে গিয়ে মহিলাদের অভিযোগ শোনে, যা এক নজিরবিহীন পদক্ষেপ বলেই অনেকের মত। আমরা যেটা বলতে চাইছি যে সন্দেশখালীকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগ এবং কুৎসাটা চলছে। দেখুন, সেখানে যদি কোনো ব্যক্তি কোনো অন্যায় করে থাকেন, কোনো জুলুম করে থাকেন, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে থাকেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা পুলিশ প্রশাসন নিচ্ছে, দল নিচ্ছে। কিন্তু নারীর নির্যাতনকে কেন্দ্র করে যে ভয়ঙ্কর গল্পগুলি অভিযোগের আকারে বঙ্গবিরোধী কুৎসা করা হচ্ছে, আমরা তার বিরোধিতা করছি। জাতীয় মহিলা কমিশন, রাজ্যের নয়, জাতীয় মহিলা কমিশন, তাদের প্রতিনিধিরা গেছিলেন সেই গ্রামে। তারা পর্যন্ত বলছেন এই যে ধর্ষণের অভিযোগ, বাড়ি থেকে তুলে আনার অভিযোগ, রাতে ডেকে পাঠানোর অভিযোগ, যে কুৎসিততম অভিযোগগুলো এনে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে, সেরম কোনো অভিযোগ তারা পাননি। কে বলছেন? জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। ফলে আমরা এই বিষয়টিতে পরিষ্কার বলতে চাই যে বিজেপির এক মুখপাত্র গৌরব ভাটিয়া, তিনি খুব কুৎসিতভাবে কিছু প্রশ্ন করেছেন। তিনি পশ্চিমবঙ্গ সম্পর্কে গিয়ে বলতে চেয়েছেন, জঙ্গল রাজ কেসা হতা হ্যায়। পশ্চিমবঙ্গের বদনাম করতে গিয়ে বলেছেন জঙ্গল রাজ কেসা হতা হ্যায়। আমরা বলছি জঙ্গল রাজ ऐसा होता है, তাকে মনে করিয়ে দিচ্ছি, হাইয়েস্ট নাম্বার অফ রেপ কেসেস রিপোর্টেড ইন ইউপি, এমপি, মহারাষ্ট্র অ্যান্ড হরিয়ানা। আই রিপিট, হাইয়েস্ট নাম্বার অফ রেপ কেসেস রিপোর্টেড ইন ইউপি, এমপি, মহারাষ্ট্র, হরিয়ানা। অর্থাৎ ধর্ষণে কারা এগিয়ে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানা। এরপর হাইয়েস্ট নাম্বার অফ কেসেস অফ ক্রাইমস এগেনস্ট উইমেন, মহিলাদের বিরুদ্ধে যে অপরাধ, সেটা হচ্ছে হাইয়েস্ট নাম্বারে ইউপি অ্যান্ড মহারাষ্ট্র। কাদের রিপোর্টে? কেন্দ্রের রিপোর্টে। হাইয়েস্ট নাম্বার অফ কেসেস অফ ক্রাইমস এগেনস্ট এসসিজ ইন ইউপি, এমপি অ্যান্ড হরিয়ানা। এসসিদের বিরুদ্ধে, তফসিলিদের বিরুদ্ধে সব থেকে বেশি অপরাধ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানায়। হাইয়েস্ট নাম্বার অফ কেসেস of crimes against STs in MP, Madhya Pradesh, এগিয়ে। Highest rate of kidnapping and abduction in Haryana and Assam, অপহরণ এগিয়ে।
highest number of cases related to child abuse in UP, Maharashtra and MP. ফলে আমরা বলতে চাই জঙ্গল রাজ कैसा होता है, ডবল ইঞ্জিন স্টেটস जैसा होता है। দিল্লিতে বসে কুৎসা করছেন, মিথ্যাচার করছেন, সন্দেশখালীকে কেন্দ্র করে মিথ্যাচার, সেখানে ধর্ষণ থেকে, নারী নির্যাতন থেকে, অপহরণ থেকে, তফসিলি জাতি উপজাতিদের বিরুদ্ধে নির্যাতন থেকে, শিশুদের উপর অত্যাচার থেকে, প্রত্যেকটিতে এগিয়ে হচ্ছে ডবল ইঞ্জিন সরকারগুলো, প্রত্যেকটিতে এগিয়ে অন্য রাজ্য, সেখানে বিজেপি শাসিত রাজ্যই বেশি, পশ্চিমবঙ্গ নয়। উল্টে কেন্দ্রের নথিতে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য সুরক্ষিত, কলকাতা দেশের মধ্যে সবথেকে সুরক্ষিত শহর। সন্দেশখালী নিয়ে মিথ্যাচার হচ্ছে। আমরা সরাসরি প্রশ্ন করছি যে যদি আমরা কোনো অপরাধকে সমর্থন করছি না, আমরা বলছি যদি সত্যি মহিলাদের বিরুদ্ধে এই টানা কোনো অভিযোগ, একটানা কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে মহিলারা নয় ভয় বলতে পারেননি, তাহলে সিপিএম এর নিরাপদ সরকার এতদিন বলেননি কেন? তাহলে বিজেপির বিকাশ সিং এতদিন বলেননি কেন? যে বিরোধীরা বলছেন মহিলারা ভয়ে বলতে পারেননি, তাদের প্রশ্ন করছি আপনাদের নেতারা বলেননি কেন? ওখানে যদি কোনো একটানা অত্যাচার হয়ে থাকে, তাহলে নিরাপদ সর্দার মুখে কুলু পেটে বসেছিলেন কেন? এতদিন একটা অভিযোগ শোনা যায়নি কেন? কেন বিজেপি অভিযোগ করেনি? কেন কংগ্রেস অভিযোগ করেনি? কেন আইএসএফ অভিযোগ করেনি? তাহলে এখন একসঙ্গে এতগুলি কুৎসা সামনে দিয়ে দেওয়া হচ্ছে। ফলে আমরা তীব্র বিরোধিতা করছি। যেভাবে আমরা বলছি যে আপনারা সন্দেশখালীকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগ করে বাংলার সুনাম নষ্ট করছেন, উল্টো দিকে চোপড়ায় বিএসএফ এর গাফিলতিতে, বিএসএফ এর জন্য যে 4টি শিশুর মর্মান্তিক মৃত্যু হলো, সে ব্যাপারে নীরব। বিজেপির মুখপাত্র বলছেন বাংলার মুখ্যমন্ত্রীর কেন ইস্তফা দেবেন না? কেন ইস্তফা দেবেন? উন্নয়নের কাণ্ডারি যে মুখ্যমন্ত্রী, আপনাদের কুৎসার জন্য ইস্তফা দেবেন? আমরা বলছি চোপড়ায় বিএসএফ এর গাফিলতিতে 4 শিশু মৃত্যুর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তফা দেবেন না কেন? ফলে দিল্লি থেকে বাংলার বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে। এবং সন্দেশখালী নিয়ে আমরা খুব স্পেসিফিক্যালি বলছি, জাতীয় মহিলা কমিশন পর্যন্ত বলছেন যে সমস্ত রোমাঞ্চকর কথাগুলো ছাড়া হচ্ছে বাজারে, রাত্রিবেলা ডেকে পাঠানো হতো, তুলে নিয়ে যাওয়া হতো, যেতে বাধ্য করা হতো, জাতীয় মহিলা কমিশনের সদস্যা বলছেন কই সেরম তো কোনো অভিযোগ আমাদের কাছে এলো না। ফলে যদি কেউ কোনো খারাপ ব্যবহার করে থাকেন, পাড়ায় পাড়ায় কোনো গন্ডগোল থাকে, পরিবারে পরিবারে গন্ডগোল থাকে, মনে রাখবেন সন্দেশখালীতে যদি কোনো অভিযোগও থেকে থাকে সেগুলো ব্যক্তিগত স্তরের, তার সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ কিন্তু সেখানে নেই, উন্নয়ন নিয়ে কোনো অভিযোগ নেই। এ কেন ওর জায়গাটা দখল করেছে, ও কেন ওর জায়গায় টাকা পায়নি, এই ধরনের কিছু অভিযোগ এসছে। কারা ঠিক কারা ভুল সেটা তো পরে তদন্তে দেখা যাবে। কিন্তু যেভাবে সন্দেশখালীকে কেন্দ্র করে দিল্লিতে বসে ভিত্তিহীন সাংবাদিক বৈঠক, স্মৃতি ইরানি তিনি ধর্মের নামে ভেদাভেদ করছিলেন, ধর্মের নামে ভেদাভেদ করছিলেন, ধর্ম দিয়ে সুড়সুড়ি দিচ্ছিলেন। আর যেখানে মহিলা কমিশনের সদস্যরা, দিল্লির মহিলা কমিশন, আপনাদের মহিলা কমিশন, বিজেপির মহিলা কমিশন, তারা বলছেন ধর্ষণ বা এই ধরনের তুলে আনার কোনো অভিযোগ পায়নি, সেখানে স্মৃতি ইরানি বা গৌতম ভাটিয়ারা যে মিথ্যাচার করছেন তাদের নামে মামলা করে তাদের অ্যারেস্ট করা উচিত। কারণ ভিত্তিহীন অভিযোগ, অপপ্রচার, কুৎসা রটনা করে বাংলার সুনাম নষ্ট করছেন, এদের বিরুদ্ধে অভিযোগ করা উচিত, এদের বুক করা উচিত। আমি অনুরোধ করব ডক্টর শশী পাঁজাকে বলার জন্য। কুণালদাকে ধন্যবাদ। কুণালদা যেটুকু বলেছে সেটাও কিছুটা রিপিট হবে, কিছুটা হিন্দি আর কিছুটা ইংলিশ, সকলেই অনুরোধ করেছেন সবগুলো মিলেমিশে বলা। ফলে সন্দেশখালীর সমস্তটা
কুণালদা বলেছেন বর্তমান অবস্থায় জাতীয় মহিলা কমিশন আসার পরে যে বিষয়বস্তু উঠে এসছে আমরা একটা ভিডিওর মধ্যে তুলেও ধরেছি। আমাদের চোপড়াতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে প্রতিবাদ চলছিল সে প্রতিবাদ চলছে আজকেও। চোপড়া উত্তর দিনাজপুরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ অনুসারে যারা যে পরিবারগুলো ছিলেন সেই 4টি শিশু যে মারা গেলেন সেই পরিবারকে অর্থ সাহায্যও দেয়া হয়েছে আজকে। তাদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের প্রতিবাদও যেমন করছে, জবাব চাইছে বিএসএফের ক্যাম্পটাও, সেখানেও প্রতিবাদ এবং ঘেরাও চলছে। চোপড়া নিয়ে আমরা বারংবার বলেছি যে চোপড়া উত্তর দিনাজপুর নিয়ে ভারতীয় জনতা পার্টি বাংলার যারা নেতৃত্ব রয়েছেন এবং কেন্দ্রে যারা রয়েছেন এবং এইটা মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কেন দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে না, কেন এরকম হবে যে এই বিষয় নিয়ে বিএসএফকে তলব করা হবে না, বিএসএফের কাছে জবাব চাওয়া হবে না, কেন স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয় নিয়ে চুপ রয়েছেন। আর যদি কোনো বিষয় নিয়ে চুপ থাকেন তাহলে আজকে আপনাদের যে বিভিন্ন স্পোক্সম্যান আছেন, যারা যে আজকে স্পোক্সম্যান একজন ছিলেন, নামটা যেন মনে পড়ছে না, একসময় সমাজবাদী পার্টিতে ছিলেন, তারপর সামারসল্ট করে উল্টে চলে এসেছিলেন ভারতীয় জনতা পার্টি থেকে। কেন এসেছিলেন? সে নানান এইসব সমস্যা থাকে, তো সিবিআইডি ব্যাপার থাকে, লিগ্যাল কেস থাকে, সেগুলোকে বাঁচার জন্যে তিনি চলে এসছেন বিজেপিতে। তা তিনি আজকে নানান কথা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রিজাইন করা উচিত। আমরা জিজ্ঞেস করছি যে গৃহমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী যিনি আছেন অমিত শাহ, এই বিষয় নিয়ে রিজাইন করবেন না কেন? এবং যদি রিজাইনই ধরে নিই, there should be a spate of resignations. There should be a spate of resignations. কেন? আজকে 14ই ফেব্রুয়ারি, আজকে তো আমরা সরস্বতী পুজো, আজকের দিনেও আপনাদেরকে আমরা অনুরোধ করেছি এখানে আসতে। সরস্বতী পুজো আমরা করি, এক সময় এই বিজেপি বলতো সরস্বতী পুজো নাকি বাংলায় হয় না। যাক, আজকে অনেকগুলো সরস্বতী পুজো এখনও চলছে, বিভিন্ন জায়গায় আমরাও পৌঁছচ্ছি। তা মায়ের পুজো তো, মা তো বলে যে ভুল কোনটা ঠিক কোনটা সে বুদ্ধি এবং চেতনা যেন মা সকলকে দেয়। তাদের দিয়েছে কিনা জানি না। আজকে 14 তারিখ ছিল পুলওয়ামার দিন, 5ম বছর, 40 জন শহীদ হয়েছে। কেউ রিজাইন করেছে? প্রধানমন্ত্রী রিজাইন করেছিলেন কি? প্রশ্ন দেশের মানুষ এখনো করে। কেন শহীদ হয়েছিলেন? কার গাফিলতিতে হয়েছিলেন? তাহলে दे विल बी अ स्पेट ऑफ रेजिग्नेशंस, बहुत लोगों को रिजाइन करना पड़ेगा। आज बोल रहे हैं आप कि तानाशाही ममता बनर्जी, भाई तानाशाही तो चला रही है केंद्र सरकार। आपने रिजाइन किया इस बात को लेके? कल भी हमारे किसान उसमें आत्महत्या हो रहा है, তারা আত্মহত্যা করছেন, তাদের সমস্যার সমাধান পাচ্ছে কি কেউ? তারা এমএসপি ডিমান্ড করছে, তাদের এমএসপি নিয়ে তাদের কথা আছে। কৃষিমন্ত্রী কি রিজাইন করছেন যে এতজন আত্মহত্যা করলেন কেন? ये किसान पूछ रहे हैं कि लखीमपुर खेरी क्यों हुआ, क्यों लोगों के ऊपर से गाड़ी चल गई और किसान मारे गए, इसलिए कि हमारे एग्रीकल्चर मिनिस्टर रिजाइन किए हैं क्या? তাহলে ইনি কে? ভারতীয় জনতা পার্টির আপনি দিল্লি বুকে বসে বড় বড় কথা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে রিজাইন করতে হবে, তানাশাহি नहीं চলেগি। এই যে কৃষকরা বলেছে না দিল্লি চলো, তার সঙ্গে যুক্ত করতে হবে দিল্লি চলো আর দিল্লি বদলো, তাই তো করতে হবে। কুণালদা বলছিলেন आप क्या कहते हैं बड़े बड़े बात, उन्हीं बांग्लाয় বলছেন, আমি এটাকে হিন্দিতে একটু বলে দিই कि जो हम लोग को कह रहा है कि जंगल राज कैसा होता है, डबल इंजन जैसा होता है, ये हम लोग कह रहे हैं। जंगल राज कैसा होता है बीजेपी कहते हैं बंगाल जैसा, और हम लोग कह रहे हैं कि डबल इंजन जहां जहां सरकार है भारतीय जनता पार्टी के, उस तरीके का ही जंगल राज होता है। क्योंकि जब मणिपुर में आग लगती है और मणिपुर जल रहा है, मणिपुर में बलात्कार हो रहा है, सामूहिक बलात्कार हो रहा है, तब ये स्मृति ईरानी जी जो मोदी जी के मंत्री हैं तब वो चुप रहती हैं। और जब उनके ही लोकसभा में, ওনার লোকসভায় তখন উনি বসে থাকেন, দেন নেক্সট টু হার ইজ সিটিং আ বিজেপি এমপি ব্রিজভূষণ শরণ সিং, হু ইজ আ রেপিস্ট। সো দ্যাট রেপিস্ট এমপি ক্যান সিট নেক্সট টু হার অ্যান্ড শি উইল টক অ্যাবাউট সামূহিক বলাৎকার ইন সন্দেশখালী। কে রিজাইন করবে? ব্রিজভূষণ শরণকে সরিয়ে দেওয়া হয়েছে বিজেপি থেকে, কে রিজাইন করবে? গৃহমন্ত্রী রিজাইন করবেন? দে উইল, আমি বললাম যেটা, দে উইল বি আ স্পেট অফ রেজিগনেশনস। আর আপনারা যেটা কুণালদা बोल रहे हैं, हम फिर दोबारा इसको दोहराते हैं
कि सबसे ज्यादा जंगल राज कहां कहां चल रहा है, यूपी पे, महाराष्ट्र में, क्योंकि सबसे ज्यादा यौन शोषण महिलाओं के ऊपर हो रहा है यूपी और महाराष्ट्र में। किसको रिजाइन करना चाहिए आप समझिए। यूपी, एमपी, महाराष्ट्र और हरियाणा में सबसे ज्यादा बलात्कार हो रहे हैं, তাহলে কে রিজাইন করবে? কার কোথায় জঙ্গল রাজ হচ্ছে সেটা তো বলতে হবে। যিনি সমাজবাদী পার্টি থেকে বিজেপিতে চলে এসেছেন আজকে প্রেস কনফারেন্স করছিলেন, সবচেয়ে বেশি ক্রাইমস अगेंस्ट এসসি এসটি ইউপি, এমপি এন্ড হরিয়ানাতে হচ্ছে। তাহলে এখানে কোন সরকার চলছে বলুক, তাহলে কে রিজাইন করবে? মণিপুরের মুখ্যমন্ত্রীকে রিজাইন করতে বলা হয়েছিল। आज जो प्रेस कॉन्फ्रेंस कर रहे थे और परसों जिन्होंने प्रेस कॉन्फ्रेंस किया, मंत्री जी मणिपुर में जो डबल इंजन सरकार चल रहा, आपने कभी भी पूछा है कि वहां के मुख्यमंत्री क्यों नहीं रिजाइन कर रहे हैं? सवाल तो बहुत सारे हैं, जवाब तो नहीं मिलेगा। आज के तादेर এই ঔদ্ধত্য। সুতরাং কে রিজাইন করবেন পরপর এতগুলো বলে দিলাম, পুলওয়ামা থেকে আরম্ভ করে কৃষক আত্মহত্যা থেকে আরম্ভ করে আজকের যে বিভিন্ন রাজ্যগুলো যে চলছে, चाइल्ड अब्यूज থেকে अपहरण থেকে মানে किडनैपिंग अपहरण, सबसे ज्यादा अपहरण हरियाणा और असम में है। डबल इंजन सरकार, कौन रिजाइन करेगा? ये सवाल सब उनके तरफ हम लोग का जा रहा है। हम लोग को सिर्फ यही कहना है कि क्या बात हुई कि भारतीय जनता पार्टी की डेलीगेशन आज भी संदेश खाली जाएगी, लेकिन कोई चोपड़ा क्यों नहीं पहुंच रहा? वाई इज नोबडी रीचिंग चोपड़ा, उत्तर दिनाजपुर? वाई इज बीजेपी साइलेंट ऑन चोपड़ा उत्तर दिनाजपुर? Because they are uneasy about it. They are uneasy about the BSP, the Border Security Force negligence. They are uneasy about it. আর সবচেয়ে বেশি আমরা যেটা বলতে চাই, যে যিনি কেন্দ্রীয় মন্ত্রী পরশুদিন প্রেস কনফারেন্স করলেন আর আজকে যিনি করলেন প্রেস কনফারেন্স স্পোক্সম্যান ভারতীয় জনতা পার্টির, এরা দুজনেই শুড বি বুকড ফর হেট স্পিচেস। अपना आप जो वक्तव्य रखते हैं, आप जो भाषण रखते हैं, ये नफरत का भाषण है। आप लोग सब झूठ बोलते हैं। कुणालदा बोल छिलो एक्षुनी, आप झूठ बोलते हैं, आप फरेब करते हैं, आप लोगों को उस्का रहे हैं, आप लोगों को भड़का रहे हैं। सेक्शन 144 আছে কি করবেন बीजेपी नेतृत्व ওখানে গিয়ে? উস্কানা और भड़काना, ये दोनों काम है बीजेपी का एजेंडा। এই এজেন্ডা নিয়ে তারা ওখানে যেতে চাইছেন। তাহলে পরে এই যারা এই কেন্দ্রীয় নেতৃত্ব মন্ত্রীরা যারা কেন্দ্রে রয়েছেন, दे शुड बी बुक्ड। आइन बोले जो नफरत के भाषण रखते हैं उनको कानून जो है उसको पनिशमेंट देती है। गोली मारो डैश डैश डैश, देश के गद्दारों को केंद्र मंत्री ने बोला था दिल्ली में, और अब ऐसे ही चलेगा? ये भाषण ही सुनने को मिलेगा जहां नफरत रहेगी? তাহলে এরা কি বলবে? এরা তানাশাহিটা কে করছে? শান্তি ভঙ্গ করছে। চোপড়া কেন পৌঁছয়নি? চোপড়াতে কেন যায়নি জাতীয় শিশু সুরক্ষা কমিশন? আমরা সেটা জানতে চাইছি এই প্রশ্নগুলো। এবং এখন শুনছি নাকি এসসি এসটি চেয়ারম্যান রয়েছেন ভারতীয় জনতা পার্টি, সে বলছে সে আসবে, কে অরুণ হালদার নাকি কি নাম, তিনি নাকি 7 জনকে নিয়ে সন্দেশখালি যাবেন কালকে। কি করতে যাবেন আপনি? আপনি আগে জবাব দিন যে মধ্যপ্রদেশে একজন ট্রাইবাল মানুষ, একজন ট্রাইবাল পুরুষ মানুষ, তাকে আপনারা ল্যাংটো করলেন, জামা কাপড় খুললেন, তারপর তাকে উল্টো ঝুলিয়ে দিলেন, তাকে অ্যাসল্ট করলেন। এই সেই লোকটি যে এসসি এসটি সম্প্রদায়ের মানুষ, তার একটা চায়ের দোকান আছে, এবং যারা অ্যাটাক করেছেন, প্রহার করেছেন, তার উপরে আক্রমণ করেছেন বিজেপির, তারা ওর কাছে কাটমানি চেয়েছিলেন। সে সেটা না দিতে গিয়ে এই ভিডিও তো ভাইরাল হয়েছে, তাকে গাছে উল্টো ঝুলিয়ে দিয়েছে এসসি এসটি। অরুণ হালদার, আপনি যাবেন না সন্দেশখালী। হু আর ইউ? আপনার নৈতিক অধিকার নেই। এসসি এসটি চেয়ারম্যান নিজেকে বলেন, যান আগে মধ্যপ্রদেশ যান, তারপর সন্দেশখালী যাবেন কিনা আমরা আপনাদেরকে বলে দেব। তার এত আস্পর্ধা, জবাব নেই দেন। আপনি জাতীয় স্তরে এসসি এসটি চেয়ারম্যান হয়েছেন, আগে মধ্যপ্রদেশ ঘুরে আসবেন, সন্দেশখালী আপনি যাবেন না, আপনাকে যেতে দেয়া হবে না। এই প্রতিদিন আসবে এক একজন আর মনে করছে ওই জায়গাটাকে তপ্ত করব, উস্কাবো। সবচেয়ে ভালো কাজ হয়েছে, এখানে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করিয়েছেন, তারপর এখানকার রাজ্য মহিলা কমিশনও পৌঁছেছে। 10 জন মেম্বার ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি ডিএসপি নেতৃত্বে আজকের দিনেও গ্রামে গ্রামে বাড়ি বাড়ি তারা যাচ্ছেন। আপনাদেরকে ভিডিও দেখানো হচ্ছে কি বাংলাকে কালিমালিপ্ত করো, এই যে দিল্লির নির্দেশ, বাংলাকে ভাঙো। এই ভাঙা চলবে না, এই ভাঙার খেলাটা
বাংলা বুঝে গেছে, এটা হতে দেয়া যায় না। এই সবটাই বন্ধ হবে। সেকশন 144 রাজ্য প্রশাসন আলবাত মনে করেছে সেটা দিতে হবে, দেবে। সেকশন 144 যারা ভাঙতে যাবেন তাদের পরিণতিটা ভালো হবে না। সংগ্রাম করতে জানেন না, হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। কতটুকু সংগ্রাম করেছেন? এই রোদ্দুরে গিয়ে একটু সংগ্রাম করেছেন, নাকি আন্দোলন চেষ্টা করছেন তাতে অজ্ঞান হয়ে গেছে? এসব আপনাদের দ্বারা হবে না সুকান্ত বাবু। আপনি রাজ্য সভাপতি, আপনার দ্বারা এটা হবে না, কারণ আপনার আন্দোলনে আন্তরিকতা নেই। রয়েছে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করা, নিজেদের রাজনৈতিক ফায়দা কি করে তোলা যায়, নেই, ডেপথ নেই। এবং তাই শরীর খারাপ, শরীরটা যত্ন নিন। আমি একজন ডাক্তার, শরীরটা যত্ন নিন, ভালো করে জল টলগুলো খান এবং আইন কানুনটা মানতে হবে। আর আগে আপনি নির্দেশ দিন যাতে আপনার বিজেপির সদস্যরা চোপড়া উত্তর দিনাজপুরে যাবে, এই কথাগুলো আমাদের বলতে হবে। তাহলে মূল বিষয় রয়েছে, কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রক চোপড়া উত্তর দিনাজপুর নিয়ে সাইলেন্ট। যদি সাইলেন্ট থাকে তৃণমূল কংগ্রেস জবাব যদি না পায়, তাহলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে দাবি রইল, তাহলে আপনি রিজাইন করুন। দ্বিতীয়ত আমাদের দাবি যে যারা এই বিদ্বেষ ভাষণে ছড়াচ্ছেন, উস্কাচ্ছেন মানুষকে, তাদের দেশের আইন যা বলে সে আইন অনুসারে তাদের এই সেকশন ধারাগুলো তাদের প্রতি থাকতে হবে। সে যেই চেয়ারে বসুক না কেন, রাজনৈতিক মানুষ পদাধিকারী হোক কিংবা সে একজন মন্ত্রী হোক, এতে শুড বি বুকড ফর হেট স্পিচেস। আর যেখানে আপনারা শান্তি ভঙ্গ করার চেষ্টা করছেন, এই শান্তি ভঙ্গ করলে পরে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে এসপি মিস্টার কুমার ইতিমধ্যে কিছুক্ষণ আগে বলেও দিয়েছিলেন এবং খুব কনফিডেন্টলি জিনিসটা বলেছেন দ্যাট আপনারা হয়তো এটা পেয়েছেন, উনি সুমিত কুমার বলে দিয়েছেন, ও বারাসাতের রেঞ্জের ডিআইজি তিনি, দ্যাট টাফ অ্যাকশন উইল বি টেকেন অ্যাগেনস্ট দোজ involved in yesterday's run-in between BJP and the police. He said the situation is totally normal for a few days and we are taking all necessary steps to keep it normal. Huge police deployment has been done. Strong action will be taken against those involved in yesterday's incident. No one will be spared. কঠোর হতে হয় এবং তাই যারা এই মনে করছে যে ওখানে গিয়ে ফাঁসলামো করা যাবে, সে ফাঁসলামোটা বন্ধ করুন। রাজ্য প্রশাসন পদক্ষেপ নিয়েছে, তদন্ত চলছে, সমস্ত বিষয়বস্তু বাইরে আসুক। প্রেস মিডিয়া রয়েছে, গণতন্ত্রের ফোর্থ পিলার তো রয়েছে, ভরসা রাখুন তাদের উপর। এই কথাগুলো আমাদের বলার ছিল। এই তিনটি আমরা সংক্ষেপে হলেও বলেছি এবং আমি একটু ছোট করে সামারিটা দিলাম। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা বলবেন। বলছে যে জম্মু কাশ্মীরের মতো অবস্থা হয়েছে রাজ্যের, যেখানে তাদেরকে হাউস অ্যারেস্ট করে রাখা হচ্ছে। যদি তারা 144 নিয়ে যারা প্রশ্ন করছেন, তারা কারা? যারা 144 নিয়ে প্রশ্ন করছে, দিল্লিতে কৃষক আন্দোলনের জন্য বিস্তীর্ণ এলাকায় 144 করে রেখেছে তারা রাস্তায় লোহার কাঁটা বিছিয়েছে কৃষকদের আন্দোলন দমন পীড়ন করার জন্য। তারা সেখানে লাঠি চালাচ্ছে, কাঁদানে গ্যাস চালাচ্ছে। তো সুতরাং গোটা দিল্লিতে কৃষক আন্দোলনকে আটকাবার জন্য যারা 144 করে রাখে, তারা এখানে সন্দেশখালি নিয়ে কুম্ভীরাস্ত্র দেখাবে, এটার কোনো যৌক্তিকতা আছে? আর একটা জায়গায় 144 আছে, সন্দেশখালি শান্ত হয়ে এসেছে, সেই জায়গাটায় সুকান্তবাবু কি করেছেন? সুকান্তবাবু জানেন শান্ত হয়ে গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে। সুকান্তবাবু জানেন মিথ্যাচার করছেন, যে ঘটনাগুলো ঘটেনি অতিরঞ্জিত করে মিথ্যা বানিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে তারা একটা পলিটিক্স করতে চাইছেন। তিনি আসলে তাদের দলের মধ্যে যে প্রতিযোগিতা চলছে, কে কত খারাপ কাজ করবে, কে কত বেশি প্রচারে থাকবে, এই নাটকে ঢুকে গেছেন। নাটকে সুকান্ত মজুমদার তো আজকে আন্দোলনের ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য ওই ফর্মুলা করলেন। সুকান্ত মজুমদার আন্দোলনের ময়দান থেকে অভ্যাস নেই তো, ডক্টর পাঁজা বলছিলেন অভ্যাস নেই তো, পালিয়ে গেছেন। আমি একটি টিভির সামনে ছিলাম, যে তাতে প্রায় যে ধারাভাষ্য চলছিল, যার কণ্ঠ টিভিতে আসছিল, সুকান্ত মজুমদার তিনি বেরিয়ে আসছেন, এই বেরিয়ে এলেন, উঠে পড়লেন, গাড়ির ছাদে উঠে পড়লেন, গাড়ির ছাদে সুকান্ত মজুমদার, গাড়ির মাথায় সুকান্ত মজুমদার,
নাদুস নুদুস চেহারা নিয়ে গাড়ির মাথায় লাফাচ্ছেন সুকান্ত মজুমদার, যা উনি নেবে আসছেন। এ মা শুয়ে পড়লেন। এর মানে কি? এই যে ধারা বিবরণী, তিনি এলেন, গাড়ির মাথায় উঠলেন, নাচলেন, নাবলেন, শুয়ে পড়লেন। কেন? হসপিটাল যেতে হবে। কেন? ময়দান ছেড়ে পালাতে হবে। কেন না? তিনিও জানেন এর পরের ধাপের কোনো আন্দোলন হয় না। উনি যেটা করছেন সেটা ঠিক নয়। উনি প্রতিযোগিতায় আছেন, ছবি তুলতে হবে। উনি প্রতিযোগিতায় আছেন, প্রচারে থাকতে হবে। দিল্লিতে ছবি পাঠাবেন, আমাকে সভাপতি থেকে সরাবেন না, আমি লাফিয়েছি গাড়ির মাথায়। উনি নিজে শুয়ে পড়েছেন। মিডিয়ার একই চ্যানেল, তলায় স্ক্রল যাচ্ছে শুয়ে পড়লেন, আর ওপরে যাচ্ছে পড়ে গেলেন। দুটোর মধ্যে তফাৎ আছে। উনি শুয়ে পড়েছেন। সুকান্ত মজুমদার সজ্ঞানে শুয়ে পড়েছেন পালিয়ে যাওয়ার জন্য। কিছু লোককে উস্কে ওই জায়গায় স্লোগান দিতে বলে ওনার সঙ্গে কোনো ধস্তাধস্তি হয়নি। উনি গাড়ির মাথায় দাঁড়িয়ে মুক্ত অক্সিজেন পাচ্ছিলেন। সকলের থেকে বেশি অক্সিজেন সুকান্ত মজুমদার পেয়েছে, উঁচুতে ছিলেন গাড়ির মাথায়। তো সুতরাং যে এতখানি অক্সিজেনের মধ্যে আছে, সে হঠাৎ নামলো আর শুয়ে পড়ল। তো ফলে এটা পরিষ্কার যে তিনি নাটক করেছেন মাঝপথে পালিয়ে যাওয়ার জন্য, যে যাব যাব যাব, হ্যাঁ সন্দেশখালি যাব যাব যাব, কিন্তু মাঝপথে যে পালাতে হবে, পালানোর ফর্মুলায় নাটক করেছেন। এর মধ্যে সিরিয়াস কোনো ব্যাপার নেই। আরেকটা বলছেন যে সরস্বতী পুজো উনি করলেন, দেখা গেল যে ইছামতি নদীর ঘাটে, এবং সেখানে বলছে যে পুলিশ আটক করে রাখছে আমাদেরকে, ওরা যদি ডালে ডালে চলে আমরা পাতায় পাতায় চলি। আচ্ছা, কেউ যদি বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, কেউ যদি এভারেস্টে ওঠে, সাবমেরিনে নামে, তিমি মাছের পিঠে ওঠে, তো তৃণমূল পুলিশ কি করবে সেখানে? কি আশ্চর্য কথা! ওর যে জায়গাটায় যাওয়ার কথা সেই জায়গাটা যেতে দেওয়া হয়নি। এবার সে চলে যাচ্ছে ওদিকে, চলে যাচ্ছে ওদিকে, লাফাচ্ছে ওখানে, তো করছে, হ্যাঁ করছে ওই রঞ্জিত, চলা যাতা হুঁ আপনি হি ধুন মে। তো এখন গানটা করলে কি 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 করবে উনি? মানে উনি একটা দিশাহীন রাজনীতি করছেন, দিশাহীন রাজনীতি করেছেন। যাওয়ার কথা সন্দেশখালি, পুজো করছেন ইছামতি নদীর ধারে বসে আছে। বুঝুন, ওনার উচিত ছিল আজকে সুইমিং কস্টিউম পরে ইছামতি সাঁতরে যাওয়া। সুকান্ত মজুমদারের উচিত ছিল সুইমিং কস্টিউম পরে ইছামতি সাঁতরে সন্দেশখালি যাওয়া। তাহলে বুঝতাম দম। বুকে নেই দম, খাবে চমচম। উঠেছে গাড়ির ছাদে, সেখান থেকে এসে শুয়ে পড়ে কোনোভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা। এসব দিয়ে হয় যত রাজ্যে। না না সিরিয়াস। যেখানে ইচ্ছে নিয়ে যাওয়া হোক। অসুস্থতার ভান করছেন, তাকে তো একটা হসপিটাল, উনি তো চাইছেন সেটা, উনি তো চাইছেন ওনাকে এনে হসপিটালে ভর্তি করা হোক, যাতে ওকে আন্দোলনের ময়দানে না থাকতে হয়। কারণ আন্দোলনটা ভুল, মিথ্যা, তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা বলছে। এটা কেউ যদি জেনে থাকে, সেটা তো বিজেপি নেতারা জানে। ফলে লোক খেপাচ্ছে, বিবৃতি দিচ্ছে, ইমেজ তৈরি করার চেষ্টা করছে, কিছু লোককে নিয়ে যাচ্ছে। এবার সেখান থেকে তো পালাতে হবে, ব্যাকআউট করতে হবে। সেই ব্যাকআউটের ফর্মুলা হচ্ছে চোখ বুঝে টাক হয়ে গেল, গাড়ির মাথা থেকে নেবে, শেষ, শুয়ে পড়লেন। হসপিটালে আসতে হবে, কি বেরোবে? বেরোবে প্রেশারটা একটু বেশি, নইলে একটু কম, আপনার আমার সবাই থাকে। আর ওর যদি আগে কোনো রোগ মুখ থাকে, হাসপাতালে ভালো চিকিৎসা হয়, কোনো অসুবিধা নেই। আর হাসপাতালে চিকিৎসা বিনা হয় পয়সা ভালো। চিকিৎসা, উনি মোদ্দা কথা আন্দোলন থেকে পালিয়েছেন, কারণ উনি জানেন এটা ভুল আন্দোলন, মিথ্যা আন্দোলন করছিলেন, ছবি তোলা হয়ে গেছে, উনি অসুস্থতার নাটক করে পালিয়েছেন। এটাই আমরা তো পুরোটাই বলছি যে প্রথমত হচ্ছে যে গতকালকে আমরা প্রেস কনফারেন্সে বলেছি, ওদের একটা বাঁধানো স্ক্রিপ্ট আছে, ওদের একটা স্ক্রিপ্ট তৈরি থাকে, সেই স্ক্রিপ্টের বাইরে তারা যায় না। তার মধ্যে বাংলার জন্য একটা নির্দিষ্ট স্ক্রিপ্ট আছে, যে বাংলাকে কালিমালিপ্ত করো আর বলো যে বাংলায় সব কিছুই ভুল হচ্ছে এবং সেখানে তানাশাহি চলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় রিজাইন করার, এইটা হচ্ছে বাধা। এর চারদিকে তারা ঘুরতে চায়। এরা আর ডেপথে যায় না, মূল্যায়ন করে না, তাদেরকে বোধহয় এখান থেকে নেতৃত্ব ঠিকমতো ইনপুটও দেয় না, মোটামুটি এই জায়গা। কিন্তু সবচেয়ে অবাক লাগে যে এত মিথ্যা কী করে হয়, যার জন্য আমি বললাম এত ঝুট, ফরেব, এটাকে ফরেব বলে, এটা ফ্রড বলে।
তো এত মিথ্যে তো বলা যায় না, এত মিথ্যে। এই আপনি আপনার অভিযোগগুলোকে প্রমাণও করতে পারবেন না। ইউ উইল নট বি এবল টু সাবস্ট্যান্সিয়েট ইউর অ্যালিগেশনস। এটা হচ্ছে জাস্ট একটা সানসানি খবর যেরকম হয়, একটা সেন্সেশনালাইজ করি, একটা স্ক্যান্ডাল করি, একটা স্ক্যাম করি। তা আমরা তো বলছি তো, আপনি মণিপুর নিয়ে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করলেন না কেন আপনি রিজাইন করুন মুখ্যমন্ত্রী মণিপুরের? কারণ সেটা ডবল ইঞ্জিন। তাই তথ্য দিয়ে আমরা দেখিয়ে দিলাম যে সবচেয়ে বেশি মহিলাদের উপর অত্যাচার কিংবা বাচ্চাদের উপর অত্যাচার কিংবা দলিতদের উপর অত্যাচার সমস্ত ডাবল ইঞ্জিন সরকারগুলোতে হয়। তা তানাশাহি ওখানেই চলছে, আর কেন্দ্র সরকার তো তানাশাহি করছে প্রতিনিয়ত। আবারও এক প্রেক্ষিতে ফেরত আসছি যে বর্তমান এখন কৃষকরা সেখানে প্রতিবাদ করছেন, তাদের সঙ্গে এর আগেও বছরও রাস্তায় তারা বসেছিলেন, কেউ দেখাও করলো না। এটাই বলে তানাশাহি। তার মানে এতটাই স্পর্ধা আর এতটাই অহংকার যে আপনার কৃষকরা আত্মহত্যা করছেন, কৃষকরা রাস্তায় বসেছিলেন 1.5 বছর, কিন্তু আপনারা গেলেন না। এতটাই স্পর্ধা আর এতটাই অহংকার যে সাক্ষী মল্লিক এবং যারা অলিম্পিক কুস্তিগাররা ছিলেন তাদের উপরে সেক্সুয়াল অ্যাট্রসিটি হয়েছে, কিন্তু যেহেতু সাংসদ আপনার দলে নির্বাচিত তাই জন্য তার বিরুদ্ধে আপনারা কোনো অ্যাকশন নিলেন না, আপনারা টেকন ফর গ্রান্টেড করলেন। এটাকে তো তানাশাহি বলে। তো এইগুলোই তানাশাহি, তাদের দিকে আমরা বললাম, আর তারা উল্টো সেটাকে মনে করছেন যে বাংলার ক্ষেত্রে প্রযোজ্য। এটা হয় না। এবং তাই এই যে বিদ্বেষ যারা ছড়ায়, যারা মিথ্যা বলেন, যারা ফ্রড করেন, তাদের বিরুদ্ধেও আইন আছে, সে আইন বলবৎ হওয়া উচিত। আর হচ্ছে যে যারা কৃষকরা যারা আন্দোলন করছেন, আমরা শুধু আন্দোলন সমর্থন করছি না, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েও দিয়েছেন, আমরা কিন্তু তাদের নিরাপত্তা নিয়েও চিন্তিত। যে পদ্ধতিতে, যে তানাশাহি কথাটা ডক্টর পাঁজা বললেন, যে পদ্ধতিতে দিল্লিতে কৃষকদের আন্দোলন দমনের চেষ্টা হচ্ছে, একদিকে 144 লাঠি, কাঁদানে গ্যাস, গুলি নিয়ে প্রস্তুত, কাঁদানে গ্যাস ফাটানো হচ্ছে। দেখার কথা, মধ্যযুগীয় বর্বরতা, কাঁটা ইউজ করা হচ্ছে, লোহার কাঁটা, লোহার কাঁটার গোছ, চাবির রিংয়ের মতো লোহার কাঁটার গোছ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। রাস্তায় গজালের মতো সমস্ত লোহার ধারালো অস্ত্র ব্যবহার করা হচ্ছে যাতে মব এগিয়ে আসতে না পারে। এটা কোনো গণতন্ত্র হতে পারে না। এটা সম্পূর্ণ মধ্যযুগীয় একটা স্বৈরাচারী জমানা চলছে, যেখানে কৃষকদের আন্দোলন দমন করার জন্য মধ্যযুগীয় সমস্ত অস্ত্র ব্যবহার করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। আর যারা ওই বর্বর সরকারের সঙ্গে উন্নয়ন এবং মানবিক সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তুলনা করতে যান, আমরা তাদের কড়া বিরোধিতা করছি। খুব স্বাভাবিক, যেই জায়গাটায় 144 রয়েছে সেই জায়গাটা তো যখন শান্ত আছে, সেফ ডেমোক্রেসি মানে কি? গণতন্ত্রকে তারা বাঁচাতে চান, তো গণতন্ত্র তো বেঁচে আছে, শান্ত হয়ে গেছে, তাহলে ওনারা ওখানে গিয়ে কি করবেন? তো সুতরাং এখন যদি ওনাদের সময় দিতে হবে, পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে হবে। একটা জায়গা মিথ্যা গুজব ছড়িয়ে, উত্তেজনা তৈরি করে, দু একটি ন্যায্য ক্ষোভ আর বাকি মিথ্যাচার ছড়িয়ে অর্গানাইজ করি পরিকল্পিতভাবে সিপিএম, বিজেপি, কংগ্রেস, আইএসএফ যে পরিস্থিতি তৈরি করেছিল, মূলত বিজেপি আর সিপিএম, তো পরিস্থিতিটা তো শান্ত হচ্ছে। তা এখনই তারা না গেলে গণতন্ত্র বাঁচবে না, এটা তাদের কে বললো? বিশেষ করে মহিলাদেরকে রাতের বেলা বসিয়ে রাখা বা মারধর করা হবে বলে ভয় দেখানো হয়েছে, ওনারা স্পেসিফিক এটা পেয়েছেন। দেখুন, এটা বিভিন্ন যারা রিপোর্টস দিচ্ছেন, 3-4টে জায়গা থেকে সব রিপোর্টস আসবে। যেমন আপনার রাজ্য মহিলা কমিশন গেছে, রাজ্য পুলিশ গেছে, এবং আপনি জাতীয় মহিলা কমিশন আছে, এরা যাচ্ছেন, সমস্ত রিপোর্টসগুলো হবে। এবং আপনারা আসছেন, আপনারাও যাচ্ছেন, আপনারাও কথা বলেছেন। তাতে কিন্তু বিষয়টা প্রথমে কি হয়েছিল, যেটা বিজেপি বলছিল, হিন্দিতে বলেছিল কি, সামূহিক বলাৎকার, মানে ম্যাস রেপ হচ্ছে। এই বিষয়টাকে দেখুন এখন সরে আসছে। মহিলারা তো বলছেন আমরা তো এটা বলিনি,
আমরা একটা বলেছি যে আমরা একটা শুনেছি তাদের যে মূল বিষয়, আমরা মহিলাদের উপরে কোনো শোষণ কিংবা অপরাধ, আমরা অত্যন্ত এই বিষয় নিয়ে সেনসিটিভ, আমরা অত্যন্ত এই বিষয় নিয়ে এটা খুবই সহমর্মিতা নিয়ে দেখি। কিন্তু যেটা বলা যে এই পুলিশও ঘুরছে, বাড়ি বাড়ি ঘুরছে এবং সাদা পোশাকে ঘুরছে, যাতে পুলিশের পোশাক দেখে তারা যেন ভয় যদি পায়, এই এতগুলো পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে এই জন্যে যে তাদের সঙ্গে একটা কনফিডেন্স বিল্ডিং এক্সারসাইজ, যে আপনি বলুন, আরও খুলে বলুন। এই কথাগুলো যখন হচ্ছে তখন বিষয়টা আসছে, হ্যাঁ আমি কাজ করেছি, আমাকে কাজের টাকাটা দেওয়া হয়নি, অন্যায়, এর বিরুদ্ধে নিশ্চয়ই যা পদক্ষেপ নেওয়ার আছে। বলছে যে আমার এই আমি এখানে চাষ করেছি, মানে কিছু সেই চাষের কিছু এই তো- গ্রাম্য বিবাদ ছিল, গ্রাম্য বিবাদ থাকবে, অর্থনৈতিক বিষয় আছে, কিন্তু যেটা পিকচার যেটা বলছিলাম, ওই যে ম্যাস গণ রেপ হচ্ছিল, সেটা কিন্তু মহিলারা বলছেন না। তাহলে এটা কেন এই বিষয়টা এইভাবে প্রচার হচ্ছে, এটাই আমরা বলছি। এবং হোক সত্যটা বেরোক, একটাও হলেও যে অপরাধ করেছে তার বিরুদ্ধে শাস্তির সমস্ত পদক্ষেপ নেওয়া হবে। এবং যাদেরকে তারা নাম করছেন, গতকালকে কুণালদা এটা বলেছিলেন, তারা রাজ্য সরকারকে দোষারোপ করছেন না, নির্দিষ্টভাবে 3-4 জনের নাম করছে, এবং সেই নাম যারা করছেন তার মধ্যে অ্যারেস্ট হয়েছেন, আর যে ফারার আছে কিংবা পাওয়া যাচ্ছে না সেও আগামী দিনে অ্যারেস্ট হবে। সবটাই হচ্ছে বিজেপি ঝাঁপিয়েছে তাদের নেতৃত্বকে অ্যারেস্ট করেছে বললে তো হবে না। উস্কাচ্ছিলেন যখন, কেন উস্কাচ্ছিলেন? আর সিপিএমও ঝাঁপালো কারণ তার নেতা প্রাক্তন এমএলএকে অ্যারেস্ট করেছে বলে। এদের তো সব সেলফ সেন্টার্ড ইন্টারেস্ট। আমাদের বক্তব্য, প্রশাসন পদক্ষেপ নিচ্ছে, সেই এনকোয়ারিটা হতে দিন, এনকোয়ারি চলছে সমস্ত। আমরা যদি এই সময়ে, যে গভর্নরও এক সময় বলেছিলেন, লেট দি গভর্নমেন্ট টেক দি স্টেপস, উই হ্যাভ টু ওয়েট, বলেছিলেন এক সময়, তিনি তো স্বীকার করেছিলেন। তাহলে সেটা ওয়েট করে আমাদের তো সবটা দেখতে হবে। এগুলো কি শুধু যেটা রাজনৈতিক দল যাচ্ছে, কালকে কেউ যাবে, এইগুলো হচ্ছে অ্যাটেনশন তাদের নিজের দিকে নিশ্চয়ই আকৃষ্ট করার চেষ্টা করছে। কিন্তু যদি আপনি সিচুয়েশনটাকে ডিফ্লেক্ট করতে চান, মানে নজরটা অন্যদিকে, আপনি যেখানে হচ্ছে না সেটা বলবে না হচ্ছে, এটাও কিন্তু একটা ভুল। আমি এক মিনিট একটা পুনরাবৃত্তি করতে চাই এবং বারবার করতে চাই, রোজ করতে চাই। সেটা হচ্ছে নিরাপদ সর্দার বা বিকাশ সিং, সিপিএম জবাব দিক, বিজেপি জবাব দিক, যে যদি ওই এলাকায় লাগাতার বা টানা কোনো নারী নির্যাতনের ঘটনা ঘটে থাকে তাহলে আগে বলেননি কেন? এই প্রশ্নের জবাব সিপিএমকে দিতে হবে, নিরাপদ সর্দারকে দিতে হবে। আজকে বলছেন ওখানে তো দিনের পর দিন চলেছে, রাতের পর দিন রাতে চলেছে। আপনি আঙুল চুষছিলেন? কোনো মহিলা যদি তর্কের খাতিরেও ধরে নেওয়া হয় ভয়ে বলেননি। আপনি তো নিরাপদ সর্দার, আপনি তো সিপিএম এর নেতা, রাজ্য কমিটির সদস্য, আপনি তো সন্দেশখালী থেকে বেরিয়ে এসে তার বহু জায়গায় এখানে চলাফেরা করেন। আপনি একদিনের জন্য একটা অভিযোগ করেননি কেন? কেন বিজেপি করেনি অভিযোগ? আজকে যখন কোনো একটা ইস্যু হয়েছে আপনারা অর্গানাইজ করে একদিনে বলছেন দিনের পর দিন হয়েছে, দিনের পর দিন হয়েছে। যদি এই ঘটনা আপনারা বলেন তাহলে আপনারা আগে বলুন তার একটা বার আপনারা থানায় গেছেন, অভিযোগ করেছেন, থানা নেয়নি, মিডিয়াকে বলেছেন, প্রকাশ্য কর্মসূচি করেছেন, কলকাতার রাজপথে দাঁড়িয়ে জানিয়েছেন। প্রতিবাদটা কোথায় ছিল? একবারের জন্য যেগুলো উচ্চারণ করেননি, আজকে সেইগুলো নিয়ে আপনারা পলিটিক্স করছেন। আমরা মনে করছি এটা বাংলার প্রতি, বাংলার সুনাম এবং ইমেজটাকে নষ্ট করার জন্য বিজেপি সিপিএম এর পরিকল্পিতভাবে কুৎসা। রাজ্য আইন- প্রশাসন আইন- মনে না। করেছে যেটা প্রয়োজন সেটা করবে, তো রাজ্য প্রশাসন, ল অ্যান্ড অর্ডার তো ইজ এ স্টেট সাবজেক্ট, আর হাইকোর্ট তুলে দিয়েছেন এই ব্যাখ্যাটা আইনিভাবে ভুল। ওটাও ভুল। হাইকোর্ট বলেছে ওটাকে স্পেসিফাই করে দিতে যে সন্দেশখালী মানে একটা বড় এলাকা, তোমরা কোন কোন জায়গাটা কোন কোন কারণে বা ল অ্যান্ড অর্ডারের কারণে 144 চাও, তোমরা এরিয়া স্পেসিফাই করো। বিরোধীরা যদি সমস্ত কটাই বিকৃতভাবে প্রচার করে, তা তৃণমূলের কাজ হচ্ছে সারাদিন ধরে সেই বিকৃত প্রচার আর মিথ্যার উত্তর দেয়া। এটা তো হতে পারে না। হাইকোর্ট কোথাও বলেনি যে
রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের আইন শৃঙ্খলার কারণে 144 করার এখতিয়ার নেই। হাইকোর্ট বলেছে যে 144টা বিস্তীর্ণ জায়গায় হয়েছে তোমরা ওটা স্পেসিফাই করে তার মধ্যে কোন কোন এরিয়ায় জরুরি তোমরা সেটা স্পেসিফাই করে দাও, করে দিয়েছে। Ma'am, CPIM alleges that one of their worker, Anarul Islam, was killed by the use of police tear gas in CPIM's rally in Berhampur, Murshidabad yesterday. Why was CPM doing a rally in Berhampur, Murshidabad? They were doing a rally regarding Sandesh Khali and So there you go. So Sandesh Khali's protests in Berhampur, Murshidabad. Just now Kunalda was mentioning that all these days you never mentioned that there were any kind of atrocities happening in Sandesh Khali. You never protested here. What were you doing there in Berhampur, Murshidabad? So there they have got together with their friends Congress and thought that they could do something there. The police has, I think, denied all this and said that it was not due to the lathi charge. It's very unfortunate there a death took place. Let there be an inquiry and the reason will come out. Sandesh Khali protests happening in Berhampur, Murshidabad. আচ্ছা, আগামীকাল বেলা 12টা চোপড়া ইস্যুতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল রাজ্যপালকে রাজভবনে মিট করবেন, সেটা আপনাদের আরও একবার মনে করিয়ে দিলাম। আমাদের বক্তব্য হচ্ছে বিএসএফ এর জন্য এই শিশু মৃত্যু হয়েছে। রাজ্যপাল যদি রাজ্যপাল পদাধিকার বলে সন্দেশখালী গিয়ে থাকেন তাহলে তাকে চোপড়াতেও যেতে হবে এবং দিল্লিকেও জানাতে হবে যে বিএসএফ এর বিরুদ্ধে কি কি অভিযোগ আসছে এবং বিএসএফ এর কারণে এই 4 জন শিশুর মৃত্যু হয়েছে। অন্য প্রশ্ন, বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাঞ্জাব যাচ্ছেন, যদিও স্বর্ণমন্দির কমিটির তরফ থেকে আগেই আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেখানে গিয়ে আপ নেতাদের সাথে বৈঠক করারও কথা রয়েছে। এই যে আঞ্চলিক দলগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে গুরুত্ব দিয়ে ডাকছে, বৈঠক করছেন, এটা কি লোকসভা নির্বাচন পরবর্তী সময় আলাদা কোনো ইকুয়েশন তৈরি হতে পারে? যেহেতু কংগ্রেস যে আচরণ করেছে তাদের সবাই, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান খুব স্পষ্ট এবং স্বচ্ছ। সেখানে তিনি বিজেপি শক্তিগুলিকে এক জায়গায় ধর্মনিরপেক্ষ একটা প্ল্যাটফর্ম করার কথা বলেছিলেন। সেটা কংগ্রেসের কারণে বিঘ্নিত হয়েছে বিভিন্ন রাজ্যে। যে যেখানে শক্তিশালী সে সেখানে বিজেপির বিরুদ্ধে লড়ুক, এই যে ফর্মুলা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, কংগ্রেসের কারণে সেটা বিঘ্নিত হয়েছে। এরা নিজেরাও নিজেদের জায়গা রাখতে পারে না, আর অন্য জায়গায় যে বিজেপি কংগ্রেসি দল বিজেপির মোকাবিলা করছে তাদেরকে ডিস্টার্ব করতে যায়, ফলে পরিস্থিতিটা খানিকটা বিঘ্নিত হয়েছে। তবুও লোকসভা ভোটের পর ধর্মনিরপেক্ষ বিকল্প তৈরি হবে, বিজেপি হেরে যাবে, সংখ্যাতত্ত্বে হেরে যাবে, এই জোট যুগে বিজেপির পরাজয় ঘটবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন দলের শীর্ষ নেতৃত্ব তারা সম্মান করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতা তারা সেই অনুযায়ী নির্দেশ নেন, আলোচনা করেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বিভিন্ন দল তারা আলোচনা করবেন, মতামত নেবেন, আমন্ত্রণ জানাবেন, এটা খুবই স্বাভাবিক। It just English and in this question as a question. No, I'll just say it in English, and that is. Mamata Bandyopadhyay has been invited by all the parties who are in opposition to BJP, so from all over India. Now, this is very important because Mamata Bandyopadhyay is a veteran politician. She's a veteran. She's been a veteran minister at the center. She's been a veteran chief minister in the state too. She has never shifted her goalposts, and that is very important. You see, many shift their goalposts, but she has never shifted. What Sri Kunal Ghosh was saying is very clear when she has mentioned about the opposition alliance, where the India alliance, INDIA alliance, even the very name was proposed by her, and she had always said that every party in opposition to BJP, wherever you are strong and dominant, should get the chance to decide what is best for that state. Will have a predominant opinion to decide what will be best in this state. For example, Trinamool Congress in West Bengal. This she has always said, and she has never deterred from this. She had never shifted her goalposts. Second was the seat sharing, which was also mentioned, which should be done on time. And third was issues against the BJP. Of course, we are all secular parties, so we will maintain that secular front. And also, when any state is deprived, then by the union government
all would fight for it. We were waiting that the others would also join in our fight against the center on West Bengal's deprived dues. So that is where I think some party joined late. Nevertheless, the the issue about what happens pre-Lok Sabha or post-Lok Sabha, she has never or she will never shift the targets which she has set. So this is the agenda. We are fighting for the Constitution of India, which has been continuously violated every day by the union government and the BJP political party. So we are fighting against it. And whoever joins this fight is part of the INDI alliance. And obviously, Mamata Bandyopadhyay, for her rational thoughts and her rational strategy, is in demand from all over the country by all political parties in opposition to BJP. দেখুন, এরা হচ্ছে সিপিএমের বি টিম আর সি টিম, এই বিজেপির বি টিম আর সি টিম হচ্ছে এ রাজ্যের কংগ্রেস আর সিপিএম। কংগ্রেসের তো এটাই, এই রাজ্যের কংগ্রেসের অধীর চৌধুরীদের এটাই খেলা, সিপিএমের এটাই খেলা যে বিজেপি বিরোধী ভোট তাদের বিভ্রান্ত করার চেষ্টা করো, ভোট ভাগ করো, তৃণমূলকে হারিয়ে দাও এবং বিজেপিকে লাভ পাইয়ে দাও। এই খেলাটা তো কংগ্রেস আর সিপিএমের খেলা। কিন্তু মানুষ সেটা বুঝে গেছেন, এই ঘটনা ঘটেনি, এই ঘটনা ঘটবে না। এটা তো নতুন কিছু নয়। এই যে অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিম বসছেন, কারা কারা বসছেন? 0 এবং 0, জোড়া গোল্লার বৈঠক, 0 এবং 0। অধীর চৌধুরীর পার্টি বিধানসভায় 0 আর সিপিএম মোহাম্মদ সেলিমের পার্টি 0। তো জোড়া গোল্লার বৈঠক, তো 0 + 0 হলে কি হয়? 0 হয়। তো এই যে এদের বিধানসভায় 2021 সালে লড়ল, বাংলার মানুষ ধরে নিয়েছেন বিজেপিকে হারাতে গেলে ভোট ফর তৃণমূল কংগ্রেস, ভোট ফর মমতা ব্যানার্জি। আর যদি সিপিএম বা কংগ্রেসকে একটা ভোটও কেউ ভুলে দেন, সেটা ঘুরিয়ে বিজেপির হাত শক্ত করবে। মানুষ সেটা করবেন না। আর বিজেপি তাদের এই বি টিম আর সি টিম, কংগ্রেস আর সিপিএমকে বাজারে নামিয়েছে। বিজেপির হয়ে ভোট কাটুয়ার খেলা খেলার জন্য মানুষ প্রত্যাখ্যান করবেন। What? I can't put না, ওটা বাংলায় তবু বলা যায়, ওটার কোনো সুকান্ত হোয়াট সুকান্ত মজুমদার has done, that is totally a drama, only for publicity, and their internal competition for publicity. এগুলো সব বাজে অভিযোগ, এগুলো বাজার গরম করার অত্যন্ত খারাপ অভিযোগ। এটা ঠিক না, এই ধরনের অভিযোগ কোনো ঠিক না। ওরা ঝগড়া করবেন, করবেন, নাটক করবেন, তারপর পুলিশের ঘাড়ে দোষ দেবেন। सुकांत मजूमदार अब जो है, अगर अपना मैच्योरिटी उनको दिखाना है, ये बचपना है, ये बचपना चल रहा है अभी। सुकांत मजूमदार, आप आंदोलन सीखिए, जानिए, लेकिन इस तरीके के बचपना या बचकानी हरकतें मत कीजिए। दिस इज इन शॉर्ट टू टेल, वी कैनॉट रेस्पॉन्ड टू एवरी আমার খেলনাটা ভেঙে গেল কেন, আমরা রেসপন্ড করতে পারবো না। अरे वो उसका तो प्रोग्राम था संदेशखाली जाने के लिए। अगर उनका माँ सरस्वती का पूजा करना था तो घर में ही अच्छा होता था। वो इछामती नदी के किनारे जाकर वो क्या कर रहे थे? अगर संदेशखाली जाना होता तो पूजा में बैठने के नहीं बैठने के वो तो वो जो नदी है ना वहाँ पर इछामती, वहाँ पर कूद जाना था, स्विमिंग कॉस्ट्यूम यूज करना था। उनका तो संदेशखाली में प्रोग्राम था। वो वहाँ पूजा का ड्रामा करने के कौन बताया था उनको? तो ऐसे ये पूरा दीदी जो बोला वो बचपना चल रहा है। वो जानता है वो जो मुद्दा बोल रहा है ना वो बेसलेस है। तृणमूल का खिलाफ वो बेसलेस पॉलिटिक्स कर रहा है, बेसलेस एलिगेशंस ले रहा है। इसीलिए उनका वहां से निकलना था और निकलने के वे आउट वो
उसका ड्रामा, वो गाड़ी पर माथे पर चढ़ गया फिर उतर गया, वो सार्कस में जोकर जो करते हैं ऐसा ही हरकत किया और वहां पर वो हॉस्पिटल में जाकर शेल्टर ले लिया। সুকান্ত মজুমদার আজকে ইডির হাতে আরেকজন রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছে, বিশ্বজিৎ দাস, শঙ্কর আট্টের ঘনিষ্ঠ। সেখানে সুকান্ত মজুমদার বলছেন যে এটা একটা এনআইএ তদন্ত, ইডি তো বলছে এনআইএ তদন্ত করা উচিত, এর সঙ্গে আন্তর্জাতিক যুক্ত তৃণমূল জামাতের সঙ্গে। মধ্যপ্রদেশে যখন বাজি কারখানায় বিস্ফোরণ হয় তখন এনআইএ তদন্ত হয় না, যখন 8 জন 10 জন 12 জন মারা যায়, 60খানা বাড়ি পুড়ে যায় তখন জঙ্গি থাকে না, তখন এনআইএ তদন্ত হয় না। যখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিবিআই এফআইআর করে সুকান্ত মজুমদার সেই শুভেন্দুকে পাশে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তো সুকান্ত মজুমদারের তো উচিত শুভেন্দুকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে সিবিআই এর দপ্তরে পৌঁছে দিয়ে আসা, তো সেগুলো দেখতে পান না। ওনাদের সংগঠন নেই, ওনারা মানুষের সঙ্গে যোগাযোগ নেই, সিবিআই আর ইডি ওনারা ওনাদের একটা শাখা সংগঠন হিসেবে ব্যবহার করছেন। বলছি যে বাজেটে, স্টেট বাজেটে অনেকগুলো ফ্ল্যাগশিপ প্রোগ্রাম অ্যানাউন্সমেন্ট হয়েছে, আপনি নিজেও সমুদ্র সাথী প্রোগ্রামে গেছেন। নর্থ বেঙ্গলের জন্য একাধিক প্রকল্প হয়েছে, বিশেষ করে চা বাগান। এই দুটো ডিস্ট্রিক্টের যে টি এস্টেট গুলো আছে সেখানে তৃণমূল সোমবার থেকে ম্যাসিভ যে ক্যাম্পেইন শুরু করছে, অনেকটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার মতো। এটা কি চা বাগানের ভোট ফেরানোর ক্ষেত্রে কার্যকরী হবে? না, দুটি কথা। এক হচ্ছে দুটো, মানুষকে সত্য কথা বলতে হবে এবং বলতে হবে দেখো বঞ্চনা করলো কে, কেন্দ্রীয় সরকার। ফলাও করে যখন নির্বাচন ছিল 2019-এ, যিনি প্রার্থী হয়েছিলেন এবং প্রধানমন্ত্রী তার হয়ে ক্যাম্পেইন করতে গিয়ে চা বাগানের উন্নতি উন্নয়ন অনেক কিছু বললেন এবং কেন্দ্র সরকারের কি সাহায্য তিনি প্রতিশ্রুতি দিলেন। এই সবটাই যে জুমলা ছিল, এটাই সত্য কথা মানুষকে বলা হবে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। তার সঙ্গে রাজ্য সরকার, আমাদের মুখ্যমন্ত্রী দিদি নির্বাচন কেন্দ্রিক নয়, নির্বাচনের বাইরে প্রতিনিয়ত সারা বছর চা বাগানের জন্য উন্নয়ন কিভাবে করা যায় সেই পদক্ষেপগুলো এত বছরগুলো তিনি নিয়েছেন। সেটা ধরুন শ্রম দপ্তর থেকে লেবার ওয়েজেস বলুন, চা বাগানের ওয়েজেস থেকে বলুন, এবং যে চা বাগানগুলো কেন যেগুলো বন্ধ থেকে খোলা অবস্থা কিংবা যারা আছেন সেখানে তাদের এই যে বিনা পয়সায় রেশন, যে অনেক আগে থেকে দিদি ওখানে আরম্ভ করেছিল। এবং শুধু তাই নয়, পেনশনসও তাদেরকে আলাদা একটা কোটা করে আমরা পেনশনসও দিই, আমার দপ্তর থেকে সেটা দেওয়াও হয়। তার বাইরেও যেমন চা সুন্দরী প্রকল্প, এবং এখন এই চা বাগানের পাট্টা থেকে আরম্ভ করে তাদের ওখানে ক্রেশ খোলা। আপনারা জানেন বাংলায় যখন নবজোয়ার যাত্রা করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন পরিষ্কার এগুলো তিনি বলেও ছিলেন। এই ক্রেশগুলো নিয়ে কাজও হয়েছে, আরম্ভ হয়েছে। ফলে সব কাজ করবে রাজ্য সরকার করছে, তার সামর্থ্যর বেশি করছে, তাহলে সেটা মানুষকে সত্য কথা বলতে হবে। তাই চা বাগান নিয়ে দেখবেন যেই নির্বাচন আসবে আবার ওখানকার বিজেপির নেতৃত্ব বিভ্রান্তি তৈরি করবে। তৃণমূল কংগ্রেসও রাজনৈতিকভাবে একটা প্রস্তুতি নিয়ে যাতে মানুষকে সত্য কথা বলবে, নো ঝুট ফরেব, সত্যি কথা। ওকে, থ্যাংক ইউ। আবার সন্দেশখালী, कौन सा वाला? সন্দেশখালী। हाँ, लेकिन सुकांत मजूमदार जो भाजपा के सभापति हैं, उनको निर्देश मिला है केंद्र के तरफ से, प्रधानमंत्री के एक मंत्री के तरफ से, जो उसका के उनको भड़का के बोली है जाओ वहां जाके अशांति करो और बंगाल में जो है, बंगाल में इस तरीके का अशांति फैलाओ और बंगाल को बदनाम करो। वो केंद्रीय मंत्री ने बोला परसों, और आज एक स्पोक्समैन है भारतीय जनता पार्टी के, वो भी तानाशाही वगैरह ये सब बोल के सुकांत मजूमदार को और गर्म कर दिए हैं भाजपा के सभापति। ये साफ सुथरे भाषा में हम लोग बोलना चाहते हैं कि वहां 144 धारा लागू है, और 144 धारा का लागू कानून यही बोलता है। और पुलिस के तरफ से वे बशीरहाट के डीआईजी जो हैं, बारासात के जो डीआईजी हैं, वो बोल चुके हैं कि यहाँ पे जो कानून एकदम वापस पूरे तरीके से सिचुएशन जो है वापस स्वाभाविक हो रहा है, और अगर कोई गड़बड़ करने की कोशिश करेगा तो उनको कानून इसके जो कदम उठाने हैं वो उठाएंगे। ये सब सुनने के बावजूद भी, क्योंकि भाजपा के नेतृत्व में एक
प्रतियोगिता चल रहा है, कंपटीशन चल रहा है कि कौन कौन बड़ा नेता है, कौन संदेश खाली तक पहुंच सकता है। इस कंपटीशन में वो दोबारा आज कोशिश किए वहां पहुंचने के लिए, लेकिन पहुंचने के बाद, फिर कल रात को भी बैठे थे वहां पे, सब कुछ हो रहा है, लेकिन पहुंचने के बाद अब जो है वो अस्वस्थ हो गए, अब जो है वो बेहोश हो गए, वो कह रहे हैं। अब उनका इलाज के लिए उनको कलकत्ता बुलाया जा रहा है और उनकी इलाज होगी। हम लोग यही कह रहे हैं कि परिस्थिति स्वाभाविक हो रही। आज जो राष्ट्रीय स्तर की जो महिला कमीशन आए हैं, उनके सदस्य गए थे, वो लोग भी कह रहे थे कि ऐसा यौन शोषण, सामूहिक यौन शोषण महिलाओं पे ऊपर नहीं हुआ है। इसके बाद सुकांतो मजूमदार क्या सुनने के लिए वेट कर रहे हैं? कुणाल दा साफ सुथरी भाषा में जैसे कहा, ये आपका सुकांतो मजूमदार समझ गए हैं कि इस तरीके के संग्राम आंदोलन का कोई भविष्य नहीं है। आप आंदोलन करेंगे, पहुंचने की कोशिश करेंगे, पहुंच नहीं पा रहे, इसके बाद क्या? इसका कोई भविष्य नहीं है। इसलिए अब वो अस्वस्थ हो गए हैं, बेहोश हो गए हैं और अब कलकत्ता तुरंत रवाना होकर वापस भी आ गए होंगे। उनका इलाज चलेगा, वो स्वस्थ रहे, क्योंकि सामने निर्वाचन है। हम लोग को और कुछ नहीं बने, इसको लेके हम लोग जिसको कहते कोई मजाक भी नहीं उड़ा रहे। हम लोग यही कह रहे हैं कि राज्य सरकार कदम उठाई है, अरेस्ट हुए हैं, राज्य के महिला कमीशन गई है उस जगह में, राष्ट्रीय स्तर से भी महिला कमीशन आई है, दौरा की है। साथ ही साथ पश्चिम बंगाल पुलिस की तरफ से 10 सदस्यों की पुलिस हमारी तैयार, जो घूम रही है, कल से घर घर महिलाओं तक पहुंच रही है। उनको जरूर कानून उन तक पहुंचेगी, कानून की मदद मिलेगी, लेकिन वो जो झूठ है वो झूठ प्रमाणित होगा। और जहां भी सच्चाई है, जहां भी इन आरोपों की सच्चाई मिलेगी, कानून की मदद इन सबों को मिलेगी, जस्टिस विल बी डन।